রংলেখ আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবার একটি পালকি ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো এই যে পালকিটি আমি আগে কিছু কাজ করে রেখেছিলাম এবং সেই কাজগুলো শর্ট করে দেখানোর জন্যই তোমাদের এইভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে রং দিয়ে, এখানে সিনথেটিক রং দিয়ে আমি আগে গ্রাফ করে নিয়েছিলাম, সবার আগে গ্রাফ করে নিয়ে সেখানে তারপর আমি এইভাবে একে একে পালকির যে ব্যাপারগুলো, সেই পালকির আমি রঙগুলো আমি এখানে যেখানে দিতে হবে সেই রঙগুলো আমি সেখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং যে ফুটিয়ে তোলার ব্যাপারগুলো, ডবলিংয়ের ব্যাপার, যেমন এই যে ফুলের পাশ দিয়ে যে সার্কেলের মতো করে দেওয়া, রেড কালার একটি ফুল দিয়েছি, তোমরা দেখো ভালো করে। এই রেড কালার ফুলের পাশ দিয়ে আমি পিঙ্ক কালারের একটা সার্কেলের মতো করে দেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন আরও রং পড়বে। এবং বউ যে পালকিতে বসে আছে সেই পালকির গায়ের যে রঙগুলো সেগুলো দেওয়া হচ্ছে। এখানে সবুজ কালার, লাইট সবুজের মধ্যে দিয়ে সাদা দিয়ে দেখো কি সুন্দর করে আঁকা বাঁকা করে জিগজ্যাগ করে দেওয়া হচ্ছে এবং পাশ দিয়ে এই যে এইভাবেই লাইনগুলো টানছি একের পর এক। তো বন্ধুরা তোমরা দেখো, আর পালকিটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর এই যে দেখো যে ফুটিয়ে তোলার ব্যাপারগুলো, যে আউটলাইনগুলো দিতে হয়, যেটা বলি আমি বরাবর, তোমরা যখন আমি রং করি যেগুলো দেখো আউটলাইন সুতা পেন্সিল বা যেগুলো আউটলাইন দিয়ে ফুটিয়ে তোলা হয়, সেই ব্যাপারগুলো কিন্তু এখানেও চলছে। তবে এটা সিনথেটিক রং, মানে কোটার যে রং, এখানে বিভিন্ন রং মিক্স করে সেগুলো কালারগুলো অ্যাড করে দেওয়া হয়েছে এবং ফুটিয়ে তোলার যে চেষ্টা, সেই মানে চেষ্টাটাই চলছে রংলেখা আর্ট থেকে। এই আউটলাইনগুলো দিয়ে এইভাবেই সেই ব্যাপারগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। তো তোমরা দেখো, আর ধৈর্য সহকারে ভিডিওটি একটু লং করলাম, লং না করলেও হচ্ছে না এখানে। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে এবং দেখে একটু মূল্যবান একটি মতামত, কমেন্ট, সেগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। তাহলেই আমি মনে করব যে আমার যে পরিশ্রমটা সেটা সার্থকতা অনেকখানি মানে পাবো, এটাই আর কি তোমাদের কাছ থেকে। তো এই যে পালকি যে বাহক, যে পালকি নিয়ে যাচ্ছে, সেই ছবিটা এখানে আঁকানো হচ্ছে। আর ফিনিশিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো আসছে এখানে। তো এই ব্যাপারগুলোই, এই যে ফুলের যে পাশ দিয়ে সাদা যে আউটলাইনগুলো দেওয়া, সেগুলো এখানে দেওয়া হচ্ছে যেন দেখতে আরও গর্জিয়াস লাগে, অনেক সুন্দর লাগে। ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে রংলেখা আর্ট থেকে। এই বইয়ের যে ব্যাপারগুলো, বউ বসে আছে, বইয়ের যে অর্নামেন্টস, যে গহনাগুলো, সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে এভাবেই। চোখের ব্যাপারগুলো, মুখের ব্যাপারগুলো, তারপর আরও যে শাড়িতে যেই ব্যাপারগুলো থাকে সেগুলো দেওয়া হচ্ছে এখানে। তো ধীরে ধীরে এইভাবেই আউটলাইনগুলো দিয়ে হাতের যে চুড়ির ব্যাপারগুলো সেগুলো দেওয়ার চেষ্টা চলছে। যে শাড়ির যে আঁচল বা যে মাথার উপরে যে ব্যাপারগুলো, ঘোমটা, সেখানে একটু জিগজ্যাগ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন একটা ডট ডট করে এইভাবে দেওয়া হচ্ছে। শাড়ির যে ভাঁজগুলো সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। পালকিতে একটি বউ বসে আছে, সেই ব্যাপারটাই ফুটিয়ে তোলার একটা চেষ্টা চলছে রংলেখা আর্ট থেকে। আর পালকির যে নকশাগুলো, ডিজাইনগুলো, সেগুলো করা হচ্ছে। আর এগুলো করতে অনেক কিন্তু পরিশ্রম এবং অনেক কষ্ট করতে হয়। তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে এটা ভিডিওটি। এই যে পালকির যে পাশে যে হলুদের ভিতরে যে ব্যাপারগুলো একটু জিগজ্যাকের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে এগুলো নকশা করা হচ্ছে এখানে। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে দেখতে যেন অনেক সুন্দর লাগে। কালো রঙটি দেওয়া হয়, কালো রঙগুলোই ফুটিয়ে তোলার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয় এইগুলো ছবির ক্ষেত্রে। আর আমিও তাই করছি এখানে। এই যে গোপ বা মুজ যেটা বলো সেটা দেওয়া হচ্ছে, চোখের যে ব্যাপারগুলো সেটা দেওয়া হচ্ছে। হাতে একটি লাঠি আছে, সেই লাঠি নিয়ে পালকি বাহক সে যাচ্ছে তার গন্তব্যে, সেই ব্যাপারটি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে রংলেখা আর্ট থেকে। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা জানো, সেটা ইংলিশে রংলেখা আর্ট। প্লিজ তোমরা সেখানে গিয়েও সাবস্ক্রাইব করে দিতে পারো। ফুটিয়ে তোলার যে আপ্রাণ চেষ্টা সেটা চলছে।
তো বন্ধুরা, কেমন হলো এই ড্রয়িংটি পালকির, এই মতামতগুলো তোমরা অবশ্যই পাঠাবে। আবারও বলছি, সেই আশায় রইলাম। আর আমার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে লিখবে। আর এই যে যেই আউটলাইনগুলো, দুই দিকেই দুটো পালকি ড্রয়িং করেছি। আর সেই পালকিটি মনে করলাম যে শুধু ড্রয়িং করব, তোমাদের উদ্দেশ্য এটা দেখালে তবে তোমরাও বুঝতে পারবে যে পালকিটি কেমন হলো। তোমাদের থেকেও আমি ফিডব্যাকটা পাবো, তোমরা বলতে পারবে যে কতটুকু ভালো হয়েছে। তো এই ভালোটুকুই জানার জন্য আমি একটু কষ্ট করে ভিডিওটি করলাম এবং তোমাদের জন্য এটা আমি দেওয়ার চেষ্টা করছি, আর দিয়েও দিব। আর তোমরা অবশ্যই তোমাদের যে মূল্যবান যে মতামতগুলো, আমি যেটা বলি, আমার কাছে অনেক মূল্যবান মনে হয় তোমাদের কমেন্টগুলো, আর আমারও ভালো লাগে সেগুলো দেখলে, পড়তে। তো এই যে চেষ্টাটি চলছে আমার পক্ষ থেকে, রং লেখা আর্ট থেকে। তো এই যে পালকি ফিনিশিং এখানে শেষ করলাম।